আপনি যদি হাদিসের পাতাকে উল্টে পাল্টে দেখেন, সেখানে আপনি পেয়ে যাবেন এই শিক্ষার ব্যাপারে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, the best among you is he who learn and teach the Quran. তোমাদের মধ্যে সর্বোচ্চ, সব থেকে ভালো, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উঁচু পরিমাণের মানুষ যদি কেউ থাকে পৃথিবীর মধ্যে, তো তারাই রয়েছে যারা এই কোরআনের শিক্ষাকে দেয়, অর্থাৎ যারা টিচিং করে, তারাই হচ্ছে সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ। আর কাদের কথা বলা হয়েছে? যারা এই কোরআন মাজিদের শিক্ষা গ্রহণ করে, যারা এই মেমোরাইজ করে, যারা এই মেমোরিতে অ্যাবজর্ব করে, যারা মুখস্থ করে, যারা রিসাইটিং করে এই কোরআনের অর্থগুলোকে, আর নিজের সিনার ভিতরে অঙ্ক করে নাই, গেঁথে নাই, আর এই শিক্ষাকে প্রচার ও প্রসারের মাধ্যমে, অর্থাৎ মসজিদে, মাদ্রাসায়, খুতবাতে গিয়ে প্রচার ও প্রসার করে, আর এই শিক্ষার জন্যই জান্নাতের গ্যারান্টি বলা হয়েছে। ব্রাদার ইসলাম, আপনি পৃথিবীর যতই বই পড়ুন না কেন, ইংলিশ পড়ুন, সায়েন্স পড়ুন, ইতিহাস পড়ুন, ম্যাথ পড়ুন, আপনি যত রকমের বই পড়ুন না কেন, আপনার জন্য জান্নাতের কোনো বই গ্যারান্টি নিয়ে আসেনি। কোনো সাবজেক্ট বলতে চাই না যে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, কিন্তু এই কোরআন মাজিদ, যে কোরআন মাজিদের শিক্ষা এই মাহাদে দেওয়া হয়, যে কোরআন মাজিদের টিচিং এই ইসলামিক সংস্থাগুলোতে দেওয়া হয়, এর জন্য কোরআন ও হাদিস ডিক্লেয়ার করে দিচ্ছে, ঘোষণা করে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে যে হে বিশ্ববাসী লোকেরা, তোমরা যতই তোমরা স্কুলে পড়াও না কেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়াও না কেন, আমি কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ বলে দিচ্ছে, এই কোরআনের শিক্ষাকে যারা গ্রহণ করে নেবে আর যারা প্রচার প্রসার করবে, তাদের জন্য আমি জান্নাতখানাকে আসান করে দিয়েছি। কোনো সায়েন্সের জন্য বলেনি, কোনো পলিটিশিয়ানের জন্য বলেনি, আর কোনো ডক্টর ইঞ্জিনিয়ারের জন্য বলেনি। কিন্তু একটি কথা মনে রাখবেন দাদু ভাইয়েরা, মায়েরা, আমি এর অপোজ করছি না যে এই কোরআন পড়বে তো তোমাকে সায়েন্স পড়তে হবে না। ইসলাম কোনো সাবজেক্টের, ইসলাম কোনো জ্ঞানের, ইসলাম কোনো নলেজের বিরুদ্ধ করে না। তুমি কোরআন পড়ে সায়েন্স হতে পারবে, তুমি কোরআন পড়ে সায়েন্স হতে পারবে, তুমি কোরআন পড়ে ম্যাথামেটিক্স পড়তে পারবে। আমাদের ইসলাম এই জিনিসটার পারমিশন দিচ্ছে, ইজাজত দিচ্ছে। যেই মতো মানুষ কাজ করেও, মানুষ কাজ করবে, কাজ করার পরে সে ইবাদত করবে, সেই মতো কোরআন পড়বে, কোরআন পড়ার সাথে সাথে সব সাবজেক্ট পড়ার আমার ইসলাম ধর্ম তাকে পারমিশন দিচ্ছে। ইসলাম ধর্ম কোনো সাবজেক্ট পড়তে মানা করে না। ব্রাদার ইসলাম, এই কোরআন মাজিদের এই আরবিক শিক্ষার আপনি গুরুত্ব কোথায় কোথায় দেখবেন? আজকে আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের পরিবেশ, আমাদের এই মডেলের আর মানুষেরা যদি চাই তো মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য মানে কুধারণা করে থাকে এবং কুপরামর্শ দিয়ে থাকে। না জানি ইব্রাহিম মাদানী সাহেব কত টাকা রোজগার করে নিয়েছেন। আজকে মাদ্রাসা আছে বলেই আপনারা কোরআন ও হাদিসের বাণীগুলো এখান থেকে প্রচার ও প্রসার শুনতে পাচ্ছেন। যদি মাদ্রাসা না থাকতো তো হতো যে এখানে কোনো প্রোগ্রামই হতো না। আজকে এখান থেকে 4জন 5জন করে এই মহিলা হোক না কেন, মেয়ে হোক না কেন, ছেলে হোক না কেন, কোরআন মুখস্থ করে যাচ্ছে। এরা আরবিক তালিম হাসিল করে বাড়িতে গিয়ে আপনার বাড়ির পরিবেশকে তৈরি করবে, আপনার বাড়িটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো পরামর্শ দেবে। আপনার পড়োশিকে কেমন করে কথা বলতে হবে তারা সেই পরামর্শটা আপনার পড়োশিকে দেবে। কিন্তু আপনি ভাবছেন যে আপনার অপোজ করে এই মাদ্রাসাটার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা বন্ধ হবে না।
আপনার ভুল ধারণা, এর গ্যারেন্টি ইব্রাহিম মাদানী না, এর গ্যারেন্টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে রেখেছে। এটা কখনোই হতে পারে না আপনার কুধারণা, আপনার কুপরামর্শ, আপনার সহযোগিতা যদি না থাকে, তবেও এই মাহাজ চলবে, চলতেই থাকবে, অবিরাম চলতেই থাকবে। তবে আমি বলতে চাইছি আপনাদের সামনে, সময় বেশি নেব না, আমি যেটা কথা বলতে চাইছিলাম, এই শিক্ষাটার গুরুত্ব কত রয়েছে, এই শিক্ষার মহত্ব কত রয়েছে, যে পৃথিবীর মধ্যে কোনো শিক্ষাকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি। এই শিক্ষাকে প্রকাশ ও প্রসার করতে গিয়ে আমার নবী মুহাম্মদ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার করে দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা এই শিক্ষাকে গ্রহণ করার জন্য, যারা এই শিক্ষাকে শিখবো বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাদ্রাসামুখী হয়ে যায়, এডুকেশনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, তাদের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, তাদের জন্য যেন জান্নাতখানাকে আমি সহজ করে দিয়েছি, জান্নাতখানাকে যেন আমি আসান করে দিয়েছি, যার জন্য জান্নাতখানাকে আমি যেন কাছে করে দিয়েছি। ব্রাদারান ইসলাম, আপনাকে ভেবে নিতে হবে যে শিক্ষার কতটা গুরুত্ব। যদি আপনি এটাকে খুব কমজোর মনে করছেন, আজকে থেকে খবরদার হয়ে যান, এই শিক্ষাকে কমজোর মনে করবেন না। এই শিক্ষাই আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ইংলিশও পড়াই, আরবিকও পড়াই, ভূগোলও পড়াই, ম্যাথ পড়াই, হাদিসের অন্য অনেকগুলো সাবজেক্ট আমরা পড়াই। আমরা চাইছি আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যেন আনএডুকেটেড হয়ে না থাকে, এই আশ্রয় রুম থেকে যেন দূরে না থাকে, এরা যেন কোনো রকমের বাইরে গিয়ে কোনো রকমের খারাপ জিনিসের ফেস না করে। তাই আমরা এটাকে খুব বুঝে সুঝে এত সুন্দর করে আমরা সিলেবাসগুলোকে তৈরি করি যেন এদের কোনো ধরনের অসুবিধা না হয়। তাই আমি আপনাদের বলবো যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কারণ যদি আজকে আপনারা সহযোগিতার হাত না বাড়ান, তাহলে ভবিষ্যতে হতে পারে আপনি আফসোস করবেন যে আমি এর বিপক্ষে থাকলাম, আর আমি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ক্ষতি করতে পারলাম না। কিন্তু এখান থেকে যে সবাই লেখাপড়া করে কারো মেয়ে আলেমা হয়ে গেল, কেউ হাফিজ হয়ে গেল, কিন্তু আমি বঞ্চিত থেকে গেলাম, আমার ছেলে বঞ্চিত থেকে গেল। বন্ধুরা আমার, মায়েরা আমার, আপনাদের বলবো যে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা কোনো ধরনের ভুল করি, তাহলে আমাদেরকে অবশ্যই আপনারা পরামর্শ দেবেন, আমাদেরকে জানাবেন যে আপনাদের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে, সেগুলো হতো, এটা না হলে ভালো হতো। অবশ্যই আমরা সেটাকে শুধরাবার জন্য সদা সর্বদা চেষ্টায় থাকব। তবে আমি এই স্টেজ ছাড়ার পূর্বে আপনাদের আরও একটি কথা বলবো বলে আমি এই স্টেজে দণ্ডময় হয়েছিলাম, যে একটি শিক্ষা নিয়ে আরও একটি জিনিস নিয়ে, যেটা আমাদের সোসাইটি শিক্ষা থেকে একটু দূরে কিন্তু শিক্ষার সাথে টাচ রয়েছে, যে আরও একটি জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মোবাইলের অপব্যবহার। এটা কিন্তু শিক্ষার সাথে না, কিন্তু শিক্ষার সাথে কিছুটা টাচ রয়েছে। যা হোক, সময় কম, 1-2 মিনিটে বলতে বলা হচ্ছে, তো আমি ওই পাঠটাতে যাচ্ছি না, যেহেতু বলেই যখন দিলাম তখন 2-1টি কথা বলে দিই। এই মোবাইলটাতে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, অনেক জিনিস দেখতে পাচ্ছি, যেই জিনিসটা বোন অ্যান্ড ব্যাড, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, যার ভালো দিক এবং খারাপ দিক। আমি শিক্ষার সাথে জড়িত কেন করলাম? আপনারা বলবেন সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল। না, এই মোবাইলটা শিক্ষার সাথে অনেকটা জড়িত, কিন্তু আজকালকার যুবক, আজকালকার মডার্ন এলার মানুষ, আজকালকার ছেলেরা হিরো হতে গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছে। মোবাইলের কারণে অনেকে লেখাপড়া ছেড়ে দিচ্ছে। মোবাইলের ফাহাসি, মোবাইলের অলগারিটি, মোবাইলের নাঙ্গাপান দেখে অনেকে লেখাপড়া থেকে
বিরত হয়ে যাচ্ছে। আর অনেকে এই মোবাইলকে দেখে দেখে নিজের ঈমানটাকে এতটা নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, মসজিদ থেকে বের হওয়া আসার পরে মোবাইল নিয়ে আঙুল চালাতে স্টার্ট করলো। যত রকমের ফাহেসা জিনিস এই মোবাইলের ভিতরে আমাদের ঈমানটাকে ধ্বংস করে ফেলে দেয়, আমাদের ঈমানটাকে নষ্ট করে ফেলে দেয়। আমরা সেকেন্ডের মধ্যে ঈমানকে ধ্বংস করে ফেলে দিচ্ছি। হে যুব মানুষ, হে যুবক ভাইয়েরা, তোমরা সাবধান হয়ে যাও। আজকে এই মোবাইল যতটা আমাদের লাভ না করে দিয়েছে, তার থেকে আমাদের যুবক ভাইয়েরাকে বেশি ক্ষতি করেছে। আর এই মোবাইল আসার কারণে আমাদের লেখাপড়ায়, ছাত্র জীবনেও যেখানে মোবাইলের ব্যবহার, যেখানে মোবাইলের খারাপ ব্যবহার হচ্ছে, সেখানে কিন্তু ভালো আলেম তৈরি হতে পারছে না। আগের জামানায় মোবাইল ছিল না, আমাদের সেই পুরানা জামানার আলেমগুলো কত সালাহিয়াতমান ছিল। আর এখন আমরা আলেম খুঁজে পাচ্ছি না, কারণ তাদের মন বইয়ের ভিতরে না, বইয়ের পাতাই না। কতক্ষণে এই পড়াটা আমি শেষ করে ফেলবো যে আমি মোবাইল থেকে স্লাইড করব, মোবাইলটাকে আমি চালাতে শুরু করব। আর অনেক রকমের ভালগ্যারিটি রয়েছে। ব্রাদার ইন ইসলাম, একটি কথা সচেতন করে আমি আপনাদের বলে দিই, যে কথাটা আমি অন্য জায়গাও বলেছিলাম। আমি আজ থেকে প্রায় 12 বছর আগে যখন দিল্লির লাইব্রেরিতে আমি একটি বই নওজওয়ান তবাহি কে দহানে পর, এই বইটি পড়ছিলাম। এর মানে হচ্ছে যুবকেরা সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, যুবকেরা কঠিনের মধ্যে দাঁড়িয়ে আছে, ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আছে। এই বইটির হচ্ছে বাংলা তর্জমা। সেই বইটিতে তৃতীয় পেজে কিংবা দ্বিতীয় পেজে আমি দেখেছিলাম জয়মের নামী পোপ, সে বলছিল, সে আজ থেকে প্রায় এই 119 কিংবা 120 বছর আগের কথা, যেই সময় আমরা বুঝতেও পারিনি, যেই সময় আমরা এই জিনিসটা মাথায় নিয়ে আসতে চাইলেও নিয়ে আসতেও পারিনি, সেই সময় সে কি করছে, সেই সময়কার পোপ এই জিনিসটা বলে দিচ্ছে, লিখে দিচ্ছে। মোবাইল তো ছিল না, লিখে দিচ্ছে যে মুসলিম সোসাইটিকে, মুসলিম কমিউনিটিকে কিংবা মুসলিম সোসাইটিকে, মুসলিম সমাজকে যদি তুমি ধ্বংস করতে চাও, হে আমার লোকেরা, যারা তোমরা এই জিনিসটা জানছো, জেনে ওকে সামনে রেখে, ওদেরকে সামনে রেখে জিনিসটা লিখেছিল যে যারা এই জিনিসটা তোমরা মনে করছো যে মুসলিমদেরকে আমরা ধ্বংস করব, ওদেরকে নিস্তেনাবুদ করে দিব, তো এটা তোমাদের ভুল ধারণা। তোমরা যদি ওদেরকে ধ্বংস করতে চাও, ওদেরকে বম দিয়ে ধ্বংস হবে না মুসলিম, ওদেরকে জবাই করে ধ্বংস করতে পারবে না, ওদেরকে এক অপরের সাথে লড়াই করে ধ্বংস করতে পারবে না। যদি ধ্বংস করতে চাও, ওদের মধ্যে ভালগ্যারিটি নিয়ে এসো, ওদের মধ্যে নাঙ্গা পান নিয়ে এসো, ওদের মধ্যে অশ্লীল ছবি নিয়ে এসো, অশ্লীল ভিডিও নিয়ে এসো। ব্রাদার ইসলাম, কতটা কথার মধ্যে মিল রয়েছে, কতটা কথার মধ্যে একতা রয়েছে। আপনি আজকে দেখুন 100 বছর আগের প্ল্যানিং, আজকে সেই জিনিসটা আপনার মোবাইলে এসে পড়েছে। আর যুবক ভাইয়েরা, আমার যুবক মায়েরা, যুবক ভাইয়েরা, এই মোবাইলে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে দিচ্ছে, অশ্লীল ছবি দেখে, অশ্লীল ভিডিও দেখে। আর দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যেটা গুনাহ মনে করছে না। একটি নাঙ্গা নাচ ছবি দেখছে, তার ভিতর খারাপ কেঁপে ওঠে না যে আমি নাঙ্গা নাচ ছবি দেখছি, এটা হারাম। ইসলাম ধর্মে এটা আমার জন্য প্রহিবিটেড করা রয়েছে, হারাম করা রয়েছে। সেই জিনিসটা কিন্তু সে কখনো অনুভব করছে না। তার মানে জেনে নিতে হবে ওর ভিতরে ইমানের শস্যর দানার বরাবর ওর ভিতরে ইমান নেই। যদি ইমান থাকতো তাহলে অশ্লীল ছবিকে বর্জন করত, মোবাইল থেকে সেই ভিডিওটা থেকে সে বেরিয়ে আসতো এবং নিজেকে আস্তাগফিরুল্লাহ বলে সে তওবা করতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করত। কিন্তু না, তার ভিতরে ইমান নেই বলে আজকে সেই মোবাইল নিয়ে সর্বদা পড়ে আছে। তাই আমি যুবকদেরকে বলবো, হে যুবক ভাইরা, হে
যুবতী মায়েরা, বোনেরা যারা বিড়ির ডালিতে বসে বসে নিয়ে শফিকের নাটক দেখো, অন্য নাটক দেখো, আর অন্য সিরিয়াল দেখো, আর নিজেকে খুব আনন্দ মনে করো, সাবধান যুবক, সাবধান যুবতী, তোমার জন্য দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। তুমি মরতে গেলেই জাহান্নাম তোমাকে ডেকে নিচ্ছে যে আই আমার কাছে। তুই ওই দুনিয়াতে তোকে স্টেজে উঠে সর্বদা তোকে বুঝানো হয়েছিল, তোকে সর্বদা তোকে এই খারাপ জিনিস থেকে বিরত থাকার জন্য তোকে স্টেজে মাওলানারা গলা ফাটিয়ে ফাটিয়ে তোকে বুঝিয়েছিল, কিন্তু বুঝিসনি। আয় তোর জন্য আমি দাউ দাউ করে চলছি। সেই কাল কিয়ামতের দিনে বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই ছোট্ট ছোট্ট ভুলগুলোর জন্য জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। অবশেষে আমি আপনাদের কাছে আহ্বান করব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আমার পরওয়ারদিগার, হতে পারে আমরা এখনো বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে বুঝতে দাও। সকলে বলুন আমিন। হে আল্লাহ, হতে পারে আমরা অবহেলার ঘুমে ঘুমিয়ে রয়েছি, হে আল্লাহ অবহেলার ঘুম থেকে তুমি আমাদেরকে জাগিয়ে দাও এবং ইসলাম কাকে বলে, হে আল্লাহ তুমি আমাদের ইসলামের জ্ঞান, আল্লাহ তুমি আমাদের ইসলামের জ্ঞানটা তুমি আমাদের দিয়ে দাও। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, আমার সময় শেষ হয়ে গিয়েছে। ব্রাদার ইন ইসলাম, আমার ইসলাম দরদি ভাই ও ভগ্নেগণেরা, আমরা ইসলামিক শিক্ষাটাকে যেন আগিয়ে রাখি সর্বদা, এবং আমরা যেন ধ্বংসের পথ থেকে যেন বেঁচে থাকি। এই মোবাইলের মতো ধ্বংসের পথ, যেই জিনিসটা আজকে সবারই পকেটে একটা দুটো করে রয়েছে, সেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকি। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া গো, হে আল্লাহ আমাদের সকলকে তুমি জিনার মতো এবং অবিচারের মতো এবং অশ্লীল ছবি এবং ভিডিও থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাহফুজ রাখো। সকলেই বলুন আমিন। আল্লাহ আমাদেরকে তুমি, আমরা যখন মরবো আল্লাহ আমাদেরকে তুমি ম্যানের হালাতে আমাদের মতটাকে নিও। সকলে বলুন আমিন। তাকাব্বাল ইয়া রাব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম।